কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগর এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। দক্ষিণ 24 পরগনা জেলার কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এই বছর অত্যন্ত 40 লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে। মেলায় বহু মানুষের ভিড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র রাখার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কিভাবে আসবেন গঙ্গাসাগর মেলা? গঙ্গাসাগর মেলা আসার সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেন। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে আগামী 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত 12টি স্পেশাল ট্রেন চালানো হবে। এগুলি শিয়ালদা দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা এবং কাকদ্বীপ থেকে চলাচল করবে। 12টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে শিয়ালদা দক্ষিণ থেকে 3টি, কলকাতা স্টেশন থেকে 2টি, নামখানা থেকে 5টি, লক্ষ্মীকান্তপুর থেকে 1টি এবং কাকদ্বীপ থেকে 1টি ট্রেন ছাড়বে। তাছাড়াও গঙ্গাসাগরে যাতায়াতের সুবিধার্থে এবার প্রায় 2500 বাস, 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 21টি জেটি থাকবে। তাছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনী, 12,000 পুলিশ, জিপিএস ও স্যাটেলাইট নজরদারি, আশেপাশের হাসপাতালগুলোতে 500রও বেশি শয্যা, চিকিৎসক, নার্স, আইসিইউ, অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থা থাকবে। প্রথমে শিয়ালদাহ দক্ষিণ শাখা থেকে আমরা ট্রেনে চড়ে খুব সহজেই পৌঁছে গেছিলাম নামখানা। এই ট্রেনটি মূলত লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে যায় নামখানা। তারপর পায়ে হেঁটে মাত্র 5 মিনিটেই চলে এসেছিলাম ফেরিঘাটে। ভেসেলে যাওয়ার জন্য এই বাসের ব্যারিকেডে দাঁড়িয়ে পড়লাম আমরা। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেসেলে বা লঞ্চে যাওয়ার সুযোগ পেলাম আমরা। একটা ভেসেলে 100 জন পুণ্যার্থী যাবে। ভেসেলে বা লঞ্চে যাওয়ার জন্য ভাড়া পড়েছিল জনপ্রতি 85 টাকা, যা আগে ছিল 40 টাকা। এই মেলার জন্য ভাড়া হয়ে যায় দ্বিগুণ। এই হাতানিয়া দোয়ানিয়া নদী বেয়ে চেমাগুড়ি বেনুবন পৌঁছানো যায়, সময় লাগবে 50 মিনিট।
এরপর বেনুবন থেকে সাগর মেলা প্রাঙ্গণ যাওয়ার জন্য বসে পড়লাম ম্যাজিক গাড়িতে। ভাড়া পড়েছিল জনপ্রতি 50 টাকা আর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। आपका इंतजार 30 मिनटों से आप संपर्क करें, ये आपको बता देंगे। সুপ্রাচীন গঙ্গাসাগর মহাতীর্থে অনাদিকাল থেকে মানুষের আগমন ঘটে। সুন্দরবন পরিবেষ্টিত এই সাগর দ্বীপে তীর্থযাত্রীরা বহু বিপদের সম্মুখীন হতেন। কুমির, বাঘ ও অন্যান্য বিবিধ ভয়ানক প্রাণীর কারণে ও নানান প্রকার রোগ ব্যাধিতে প্রাচীনকালে তীর্থযাত্রীরা ভীষণ কষ্ট পেতেন। বহু তীর্থযাত্রীর মৃত্যুও হতো। সেইখান থেকেই খনার এই বচন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার প্রবাদে পরিণত হয়। এর থেকে আভাস পাওয়া যায় মানুষ কি অপরিসীম কষ্ট সহ্য করে এই মহাতীর্থে আসতেন মোক্ষের আশায়। আজ প্রশাসনের সহায়তায় এই তীর্থ হয়ে উঠেছে সুগম। তবুও মানুষ মনে রেখেছেন প্রাচীন এই লোককথা। এক নম্বর নিচে পুলিশ। অনাদিকাল থেকে প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণপ্রভাতে লক্ষ লক্ষ ভক্ত মোক্ষ প্রাপ্তির আশায় সাগর সঙ্গমের পবিত্র জলে স্নান করেন। বছরের এই বিশেষ সময়ে ভারতের বহু স্থানে ফসল তোলা হয়। ঋতু পরিবর্তনের এই সময় সারা দেশ থেকে অসংখ্য মানুষ এই পবিত্র তীর্থে এসে পুণ্য স্নান করে সূর্যদেব ও কপিল মুনির উদ্দেশ্যে অঘ্রদান করেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে।